হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে 2026 সালে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের মোবাইলের মাধ্যমে খুব সহজ পদ্ধতিটা দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি কিন্তু আমার সেকেন্ড চ্যানেল অর্থাৎ প্রোটেক এক্সপেরিয়েন্স চ্যানেলটির কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। এখানে দেখতেই পাচ্ছেন আমার এই চ্যানেলটাতে কিন্তু 1500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো আমি এখানে জাস্ট আর্নের উপর ক্লিক করে দেবো। আর্নের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইয়ের অপশনটা কিন্তু চলে এসেছে। তো এখানে যদি স্ক্রল করে একটু নিচে যাই, এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। এখানে আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়া অবধি ওয়েট করবেন না। 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলেই অ্যাপ্লাইটা করে নেবেন। তার কারণ হচ্ছে যখন আপনারা 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইমে অ্যাপ্লাইটা করে রাখবেন এবং যখন আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, সেই দিনই কিন্তু আপনারা অ্যাড চালু করে দিতে পারবেন। মানে সেদিন থেকে কিন্তু ইনকামটা চালু হয়ে যাবে। তার জন্যই বলবো 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অ্যাপ্লাইয়ের অপশনটা চলে এসেছে। এখানে কিন্তু অনেকেই প্রবলেমে পড়ে যায়। অনেকের কি হয়, অ্যাপ্লাইয়ের অপশনটা কিন্তু আসে না। 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলেও অ্যাপ্লাইয়ের অপশনটা আসে না। তার কারণটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। যারা 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখোনি, তাদের কিন্তু অ্যাপ্লাইয়ের অপশনটা আসবে না। ওকে, তার জন্য কি করতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু আগেই অন করে রাখতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করলেই অ্যাপ্লাইয়ের অপশনটা চলে আসবে। তো এখন আমি আপনাদের বলবো ইউটিউব চ্যানেল মনিটাইজ করার জন্য কোন কোন ডকুমেন্ট লাগে। আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, এই 4টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে এনআইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স, এই 3টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার বয়স যদি 18 থেকে নিচে হয় তাহলে আপনার বাবা অথবা মার ডকুমেন্ট দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদের দেখাই কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই নাও অপশনটা কিন্তু চলে এসেছে। তো জাস্ট এখানে একবার ক্লিক করে দেবো। তো অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন 3টা স্টেপ কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। 1 নম্বরটা হচ্ছে রিভিউ বেস টার্মস এবং 2 নম্বরটা হচ্ছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এবং 3 নম্বরটা হচ্ছে গেট রিভিউ। তো এই 3টা স্টেপ কিন্তু আমাদের কমপ্লিট করলেই মনিটাইজেশন অন হয়ে যাবে আমাদের চ্যানেলটা। ওকে, তো এখানে কি করব, প্রথম স্টেপটা কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। স্টার্টের উপর ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। একদম নিচের সাইডে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য বেস টার্মস, এখানে জাস্ট একবার টিকমার্ক করে দিতে হবে। টিকমার্ক করার পর অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিতে হবে। অ্যাকসেপ্টের উপর ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে এবং ব্যাক হয়ে কিন্তু আবার আগের পেজটিতে চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথম স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এই দ্বিতীয় স্টেপটাকে কমপ্লিট করতে হবে, সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। এই স্টেপটা কমপ্লিট করার জন্য নিচের সাইডে দেখতে পাচ্ছেন স্টার্টের একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। স্টার্টের উপর ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন 3টে কিন্তু অপশন চলে এসেছে। প্রথমটা হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এখানে যদি ক্লিক করেন তাহলে কি হবে, আপনার যদি আগের কোনো অ্যাডসেন্স থেকে থাকে সেটার সঙ্গে যদি আপনার ইউটিউব চ্যানেলটা লিঙ্ক করতে চান তাহলে কিন্তু প্রথমটা সিলেক্ট করবেন। ওকে, এবং দ্বিতীয়টা হচ্ছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, মানে আপনি যদি নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে কিন্তু এই দ্বিতীয়টাতে ক্লিক করতে হবে। এবং 3 নম্বরটা হচ্ছে আই ডোন্ট নো। এই 3 নম্বরটার মানে হচ্ছে আপনি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট এর আগে বানিয়েছেন কি বানাননি সেটা আপনি জানেন না। তো আমরা এখানে কি করব, এই যে দ্বিতীয় নম্বরটা নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, এখানে ক্লিক করব। যেহেতু আমরা নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাবো তার জন্য এখানে ক্লিক করব। আর এখানে আমি আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের কিন্তু আলাদা আলাদা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানোই ভালো। তার কারণটা হচ্ছে ধরো একটা চ্যানেলে স্ট্রাইক আসলো 3টা, সেই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই চ্যানেলটাও ডিলিট হয়ে যাবে। ওকে, তার জন্য সব ইউটিউব চ্যানেলেরই আলাদা আলাদা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানোই ভালো। তো আমি এখানে জাস্ট নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এখানে সিলেক্ট করে নেক্সটের উপর ক্লিক করে দেবো। ক্লিক করা মাত্র আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু চলে আসবে। তো আপনি যেই অ্যাকাউন্টটা দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বানাতে চান সেটার উপর জাস্ট ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু আমার চ্যানেলের জিমেলটা দিয়েই করবো তার জন্য এখানে জাস্ট একবার ক্লিক করে দেবো। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি, এখানে জাস্ট একবার ক্লিক করে আপনাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে তাই আমি ইন্ডিয়া এখানে সিলেক্ট করে নেবো। আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তো কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে স্ক্রল করে একদম নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে জাস্ট একবার টিকমার্ক করে দিতে হবে। টিকমার্ক করার পর নিচের সাইডে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশনটা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, এখানে কিন্তু কি করতে হবে, ইন্ডিভিজুয়াল রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল করে দেওয়াই আছে, তাও এখানে একবার ক্লিক করে আবার ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। এর পরের অপশনটা হচ্ছে নেম। তো এখানে আপনি যার ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করবেন তার এখানে নামটা দিয়ে দেবেন। তো নামটা দেওয়া হয়ে গেলে তার পরের অপশনটা হচ্ছে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। তো এখানে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 এই জন্যই দেওয়া হয়েছে, যদি অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে জায়গা কম হয়
তাহলে কিন্তু অ্যাড্রেস লাইন 2 এর মধ্যেও লিখতে পারবেন। তো এখানে অ্যাড্রেসটা কিভাবে দেবেন সেটা এখন আমি আপনাদের বলে দিই। সবার প্রথমে দেবেন গ্রামের নাম, তারপর পোস্ট অফিসের নাম, তারপর থানার নাম, তারপর জেলার নাম, তারপর পিন নম্বর এবং অ্যাড্রেস লাইনের মধ্যেই কিন্তু মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এর পরের অপশনটা হচ্ছে সিটি টাউন। তো আপনি যেই শহরে বাস করেন সেটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম। এর পরের অপশনটা হচ্ছে পোস্ট কোড। তো এখানে কিন্তু পোস্ট কোড দিতে হবে। পোস্ট কোড দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন স্টেট। তো এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে স্টেটটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে, তাই আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবো। এর পরের অপশনটা হচ্ছে ফোন নাম্বার। তো এখানে আমাদের ফোন নাম্বারটাও দিয়ে দিতে হবে। তো জাস্ট এতটুকু কাজ। তো এখানে সবকিছু দেওয়ার পর একবার ভালো করে চেক করে নেবেন। চেক করা হয়ে গেলে নিচের সাইডে দেখতে পাচ্ছেন সাবমিটের একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। সাবমিটের উপর ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট টু ইউটিউব, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন আগের পেজটিতে কিন্তু চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 2 কিন্তু ইন প্রোগ্রেস চলছে। তো এখানে আমি আপনাদের আরেকটা কথা বলে দিই, আপনারা কিন্তু 2-3 দিন হয়ে গেলে যদি কমপ্লিট না হয় আপনারা কিন্তু অনেক টেনশনে পড়ে যান। অনেকেই আমার সঙ্গে যোগাযোগ শুরু করে দেন। তো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখানে কিন্তু 2 থেকে 3 সপ্তাহ লেখাই আছে যে অতদিন অবধি সময়ও লাগতে পারে। তো এখন দেখা যাক আমার এই চ্যানেলটা কতদিন পরে স্টেপ 2 কমপ্লিট হয়। তো ফাইনালি 8 দিন অপেক্ষা করার পর আমার স্টেপ 2 কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু স্টেপ 3 ইন প্রোগ্রেস চলছে। এখন দেখা যাক স্টেপ 3 কমপ্লিট হতে কতদিন সময় লাগে। তো ফাইনালি 8 ঘন্টা অপেক্ষা করার পর আমার এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে। ইউবি আনলক নিউ ওয়ে টু আর্ন। তার নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টের একটা অপশন কিন্তু চলে এসেছে। এখানে জাস্ট একবার ক্লিক করে দিলেই এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ পেজ অ্যাড এবং শর্ট ফেড অ্যাড কিন্তু চলে এসেছে। তো এখন আমরা কি করব, ওয়াচ পেজ অ্যাড এবং শর্ট ফেড অ্যাড চালু করে দেব। তো ওয়াচ পেজ অ্যাড চালু করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ পেজ অ্যাড, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে কি করতে হবে, স্ক্রল করে একদম নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্মস, এখানে জাস্ট টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর এই সাইডে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টের একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। অ্যাকসেপ্টের উপর ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন শো মিড রোল, এখানে জাস্ট একবার টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর নেক্সটের উপর ক্লিক করে দিতে হবে। নেক্সটের উপর ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অল অফ মাই এক্সিস্টিং ভিডিও, এখানে সিলেক্ট করে মনিটাইজ অলের উপর ক্লিক করে দিতে হবে। এরপর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ পেজ অ্যাড কিন্তু চালু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ভিডিওগুলো কিন্তু মনিটাইজ হয়ে গেছে। তো এখন আমরা শর্ট ফেড অ্যাড চালু করব। চালু করার জন্য এখানে দেখতে পাচ্ছেন শর্ট ফেড অ্যাড, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে জাস্ট টার্ন অনের উপর ক্লিক করে দিতে হবে। টার্ন অনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে স্ক্রল করে একদম নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য শর্ট ফেড টার্মস, এখানে জাস্ট টিকমার্ক করে অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিতে হবে। অ্যাকসেপ্টের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ পেজ অ্যাড এবং শর্ট ফেড অ্যাড কিন্তু চালু হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন অন করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই বাই।